মুসলমানদের আওয়াজ জোরে হবে, এটাই স্বাভাবিক। আমাদের এই বাংলাদেশের ইতিহাস, যখন এই গোটা বাংলাদেশ খ্রিস্টানরা শাসন করেছিল, খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদের কওমি আকাবিররা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ উঁচু করেছিলেন, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে খ্রিস্টান বেনিয়া গোষ্ঠী পলাতে বাধ্য হয়েছিল। আপনি আসেন, আপনি আসেন, মুরব্বী আপনি আসেন, আপনি কথা বলেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আমি এখন রয়েছি, নবীজির আদর্শের ভিতরে, না বাহিরে গেছি? যদি এই কথা কারো গায়ে লাগে, বুঝতে হবে সে ইস্তাদ গোলছার ভালোবাসার ব্যক্তি। সে বুঝতে হবে সে হিন্দুস্তানদের সাথে সম্পর্ক রেখেছে। সে বুঝতে হবে পরিষ্কার ঘোষণা হচ্ছে, এখানে যদি কোরআন সুন্নাহর মাহফিলে যদি কোনো আমাদেরকে নোট করা হয়, তাহলে পরিষ্কার ঘোষণা হচ্ছে আমরা জালেমকে বিতাড়িত করেছি, জালেমদের বীজ এখন আমার এই স্বাধীন বাংলাদেশে রয়েছে। মনে রাখবা, বারবার রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি, বারবার রক্ত দিয়ে এই দেশকে আমরা 2 বছর পরিষ্কার করেছি। এখনো যদি আমাদেরকে কোরআন সুন্নাহর পেছনে যদি আমাদেরকে কাউন্টার দিতে আসো, পিঠের চামড়া থাকবে না। কথা বলেন ঠিক না? যখন এই ভারতবর্ষ গৌর গোবিন্দ শাসন করেছিল, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যখন উচ্চারিত করেছিলেন, রাজা গৌর গোবিন্দ পলাতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমানদের ইতিহাস হয়েই আসছে সূচনা থেকে উচ্চ আওয়াজে কথা বলা। আমরা নবীজির 63 বছর জিন্দেগীর সিরাত পড়েছি, নবীজির জীবনী আমরা পড়েছি, লক্ষ লক্ষ হাদিস নবীজির আমরা অধ্যয়ন করেছি, আমরা হাদিস শরীফের মধ্যে পাঠ করেছি কোন জায়গায় আস্তে কথা বলতে হয়, কোন জায়গায় জোরে কথা বলতে হয়, কার সাথে কোন ব্যবহারে কথা বলতে হয়। আমরা সিরাতুন নবীর আদর্শ অনুযায়ী আমরা শিখেছি। মুসলমান যখন ঈমানের কথা বলবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিবে, অবশ্যই মুসলমান তাদের শরীরের সমস্ত শক্তি একত্রিত করে আল্লাহু আকবারের স্লোগান দিবেই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে বলে বিভিন্ন জায়গায় এত জোরে কথা বলতে হয় কেন? অথচ নবীজি মিঠায়া মিঠায়া কথা বলছেন, এই হাদিস আমরা পড়েছি। নবীজি মাথায় হাত বুলায়া কালেমার দাওয়াত দিয়েছেন, ওই হাদিস আমরা পড়েছি। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নেমেছেন, সেই হাদিস আমরা পড়েছি। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে সাজেশন দেওয়ার জন্য আসবেন না। আমরা আপনাদের সিরাত অনুসরণ করি না। গোটা বিশ্বের 2.5 কোটি মুসলমান কোন নেতা নেত্রীকে অনুসরণ করা। কথা বলেন ঠিক কিনা? ভয় পান নাকি? ভয় পান? নিবোগা নেওয়ার ব্যক্তি নাই। আলহামদুলিল্লাহ বলেন। নেওয়ার ব্যক্তি কি হয়েছে? জোরে কন। শোনেন, গত বছর যখন আমরা এই কথাগুলো বলছি, বলেন তো দেখি, যেই 2-1টা কথা বললাম, কারো বিরুদ্ধে কথা বলছি? আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি? বিএনপির বিরুদ্ধে বললাম? জাতীয় পার্টির বিরুদ্ধে বললাম? জাসদের বিরুদ্ধে কথা বললাম? এটাই হলো আমাদের আদর্শের কথা। আমার নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে ঈমানের কথা বলতেন, ঈমান আনছো, এখন ঈমান সংরক্ষণ করো, এই সংরক্ষণের কথা যখন মসজিদে নববীর মেহরাবে বসে কথাগুলো বলতেন, তখন নবীজি এইভাবে কথা বলতেন। বুখারীর হাদিস, স্পষ্ট প্রমাণ আমাদের সম্মুখে। মনে হয় যেমন ভাবে বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডাররা তাদের
অধীনস্থদেরকে যেইভাবে তারা প্রমাণ করে, ঠিক নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে কথা বলতেন, ঠিক তেমনি ভাবে মনে হয় একটা সেনা প্রধান যেমন তার বাহিনীদেরকে তার সে সতর্ক করতেছেন, এইভাবে নবীজি কথা বলতেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরাও যখন মুসলমানদের ঈমান সংরক্ষণ করার কথা বলি, তখন আমরাও নবীজির আদর্শ অনুযায়ী এমন বাক্য আমরা উচ্চারণ করি, এমন শব্দ আমরা উচ্চারণ করি, জবানের বাচন ভঙ্গি এমন আমরা উচ্চারণ করি, যেমন মনে হয় গোটা বিশ্বের 250 কোটি মুসলমানদেরকে উলামায়ে কেরাম তারা কমান্ডার হয়ে তাদেরকে এক কাতারে নিয়ে আসতেছেন। এজন্য আমরা এভাবে কথা বলি, এটাও নবীজির আদর্শ। নবীজি কত বছর দুনিয়াতে ছিলেন বলেন তো? জুড়ে কত বছর? 63 বছর। 63 বছর জিন্দেগির মধ্যে এই 63 বছরের প্রত্যেকটা সেকেন্ডের কথা আমরা বলতে পারবো। মাঠে কথা বলি দোস্ত, প্রমাণ দিয়ে কথা বলতে পারবো। আমার নবীজির সিরাত কেমন ছিলেন, আমার নবীজির সূরত কেমন ছিলেন, আমার নবীর মাথার চুল মুবারক কেমন ছিলেন, আমার নবীর চোখের ভ্রু কেমন ছিলেন, আমার নবীর নাক মুবারক কেমন ছিলেন, আমার নবীজির হাত মুবারক কেমন ছিলেন, আমার নবীজির এই কাঁধ মুবারক কেমন ছিলেন, আমার নবীজির এই সিনা মুবারক কেমন ছিলেন, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আমরা ডিটেইলস বর্ণনা আমরা উত্থাপন করতে পারবো। আমাদেরকে সে নবীজির আদর্শ শিখাইতে আসে, নবীজির সিরাত আমাদেরকে শিখাইতে আসে। আমরা বলবো, ও দোস্ত, তোমাদের বিরোধিতা আমরা করি না, তোমাদের বিরুদ্ধেও আমাদের কোনো কথা নয়, তবে তোমাকে আমি মুসলমান ভাই হয়ে, তোমার কলিজার টুকরা ভাই হয়ে তোমাকে আমি একটা পরামর্শ দেই, নবীজির সিরাতে খাতামুল আম্বিয়া তারা হয়তো আর রাহিকুল মাহতুম কিতাবটা তুমি পড়ে বেশি বেশি অধ্যয়ন করো, তাহলে নবীজির সিরাত তুমি জানতে পারবা। আমাকে জানানোর জন্য আই শোনো, কথা বলেন কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, যুবক বন্ধুগণ, নবীজির আদর্শের মধ্যে একটা আদর্শ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের দিক দিয়ে যাব, কিন্তু তার আগে বলি, ওই আয়াতের ভূমিকা যদি আপনাদের না বুঝে আসে, ওই আয়াতের তরজমা বুঝে আসবে না। মনে রাখবেন, ভূমিকার মধ্যে আমি এই কথাটাই বলতেছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ভাবে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে কালিমার দাওয়াত দিয়েছেন, তেমন ভাবে আবার উনি মায়ের দিয়েও গেছেন। কথা বলেন ঠিক কিনা? তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যান নাই, আমার নবীজি অংশগ্রহণ করেন নাই? আমার নবীজি পিঠে হাত বুলায়া বুলায়া কাফেরদেরকে কালিমার দাওয়াত দেন নাই? জোরে বলতে হবে, দেন নাই? তাহলে দোস্ত, যখন তোমাদেরকে আমরা মাথায় হাত বুলে দাওয়াতে তাবলীগের মেহনতের সাথী ভাইয়েরা যখন তোমাদেরকে কালিমার দাওয়াত প্রদান করতে যায়, তখন বলো এইটা মাশাআল্লাহ মোটামুটি ভালো আছে। আর ওয়াজের ময়দানে বিভিন্ন মেহরাব গুলাতে যখন উলামায়ে কেরাম নবীজির ওই যে আরেক আদর্শ তরবারি নিয়ে মাঠে যাওয়া, উলামায়ে কেরাম যখন মাঠে নামে তখন বলে এরা রাজনীতি শুরু করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তুমি রাজনীতি বেশি শিখলা, রাজনীতি আসছে কোন জায়গা থেকে? তুমি যদি রাজনীতি আমাদেরকে শিখাইতে আসো, অবশ্য তুমি যদি আমাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান দিতে আসতো, আমরা পরিষ্কার ভাষায় আজকের এই মহাসম্মেলন থেকে উচ্চারণ করতে চাই, তুমি দোস্ত বোকার স্বর্গে বসবাস করো। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আসেন আয়াতের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি খুতবার ভিতরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানব জাতিকে জানিয়ে দেন, ও দুনিয়ার মুমিন, ও দুনিয়ার কাফের, ও দুনিয়ার মুশরিক, কান পেতে শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পরিষ্কার শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, যদি দুনিয়ার মধ্যে শান্তিতে বসবাস করতে চাও,
তোমার ঘরে যদি শান্তির রাজ কায়েম করতে চাও, তোমার সমাজে যদি শান্তির রাজ কায়েম করতে চাও, তোমাকে যদি গোটা পৃথিবীর মধ্যে যদি তোমাকে সেলিব্রিটি করতে চাও, মনে রাখবা, মনে রাখবা, আব্রাহাম লিঙ্কনকে অনুসরণ করলে গোটা পৃথিবীর মধ্যে তুমি শান্তির বাতাস বইতে পারবা না। কার্ল মার্কসকে যদি তুমি অনুসরণ করো, গোটা পৃথিবীর মধ্যে শান্তির বাতাস বইতে পারবে না। যদি তুমি মেসি আর নেইমারকে অনুসরণ করো, গোটা পৃথিবীর মধ্যে শান্তি আসবে না। যদি মেসি নেইমারকে যদি তোমার পারিবারিক ভাবে যদি তুমি অনুসরণ করো, মনে রাখবা শান্তি আসবে না। ও যুবক ভাই, তুমি অনুসরণ করতেছো আমাদের পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলের শাকিব খানকে যদি অনুসরণ করো, গড়ে শান্তি আসবে? কথা বলেন, শান্তি আসবে? আমাদের ঘরগুলোর মধ্যে শান্তি আছে? আর জোরে বলতে হবে, শান্তি আছে? শান্তি নাই, শান্তি একেবারেই নাই আমাদের ঘরগুলাতে। কথা বললে তো মা বোনেরা খেপো আমার ভাই, খেপার কোনো কথা না। মা, তোমাকে নিয়ে আমি তোমার সন্তান বোন, আমি তোমার যুবক ভাই হিসাবে আমরা একটা কাফেলা তৈরি করতে চাই, যেই কাফেলা